হাই এভরিওয়ান ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা দেখতেই পাচ্ছেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। শীতকাল, আমরা অনেক রকম টক জাতীয় খাবার তৈরি করে থাকি। আজ আমি টমেটো ভর্তা বানিয়েছি। কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। ভিডিওটি দেখার আগে বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেবার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি টমেটো ভর্তা তৈরি করব। তার জন্য আমি টমেটো নিয়েছি, দেশি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটা রসুন নিয়েছি। টমেটোটা একদম তাজা দেখে নিয়েছি, দেশি টমেটো দেখতে পাচ্ছেন। কাঁচা লঙ্কা নিয়েছি, আর রসুন নিয়েছি একটা, আর ধনেপাতা নিয়েছি। আমি গ্যাস অন করে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা এগুলো আমি একটু পুড়িয়ে নেব। একটু সুন্দর করে পুড়িয়ে নিতে হবে। দেখুন অনেকটাই পুড়ে গেছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি, টমেটোটাও ঘুরিয়েছি, রসুনটা ঘুরিয়েছি, কাঁচা লঙ্কাটা পোড়ানো হয়ে গেছে। একটু ভালো করেই টমেটোগুলো পুড়িয়ে নিচ্ছি। এবার আমি একটু ছালগুলো পরিষ্কার করে নেব টমেটোর। এইভাবে আমি ছালগুলো পরিষ্কার করে নেব। রসুনটাও আমি ঠিক ছাড়িয়ে নিচ্ছি ওইভাবে। লঙ্কাটা আমি ছাড়িয়ে নিয়েছি, খুব ভালো করে ছাল আমি ছাড়িয়ে নিয়েছি টমেটোর। ধনেপাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে ছাড়ানো রসুনগুলো দিয়ে দেবো। খোসাগুলো খুব অতি সহজেই ছাড়ানো হয়ে গেছে, যেহেতু পুড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, আর ধনেপাতাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু মিক্সিং করে নেব। দেখুন মিক্সিং করা হয়েছে, একটু কমে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো ভীষণ বড়, তাই একটু কেটে নেব। এবার আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। এটা খুব ভালো সুস্বাদু রেসিপি, খেতে খুব সুন্দর লাগে। মাকে ছোটোবেলায় দেখেছিলাম এভাবে বানাতে, শাশুড়ি মাকেও দেখেছি বানাতে, তাই আমি আজকে নিজেই বানিয়ে ফেললাম টমেটোর ধনেপাতা দিয়ে এই ভর্তা রেসিপিটা। দেখুন হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখুন আমার বানানো কমপ্লিট। আর আমার এই রেসিপিটা দেখার জন্য বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ করব, বন্ধুরা নেক্সট রেসিপির অপেক্ষায় আপনারা থাকবেন। আর আমি আশা করব আমার আগামী দিনে আমার সাথে আপনারা ঠিক যেভাবে আগে এগিয়েছেন এইভাবেই এগিয়ে যাবেন। থ্যাংক ইউ।